আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যে আল্লাহ তাআলা যদি মর্যাদা দিতে চান, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, মর্যাদা তো আল্লাহর পক্ষ থেকে আসে, কেউ ঠেকাইতে পারে না, আগামীতেও পারবে না ইনশাআল্লাহ। ষড়যন্ত্র হয়েছে না? হয়েছে, অতীতে হয়েছে না? এখন হচ্ছে, আগামীতে হবে না বলতে পারেন? আমরা কামনা করি না, কিন্তু আমরা প্রস্তুত আছি। এই জন্য বলছি যে এটা আল্লাহ তাআলার কোরআনে যখন আমরা যাই, ইতিহাসের দিকে, কোরআনে যে ইতিহাসটা আসে শুধু এটাই পড়েন না, সেখানেই তো এগুলো বারবার এসেছে, বারবার এসেছে। আল্লাহ তো বলে দিয়েছেন, তিলকা আইয়ামুন নুদাবিলুহা বাইনান নাস, মানুষের মধ্যে যে পট পরিবর্তন, উত্থান পতন হয়, এটা আমার রীতি, এটা আমারই সুন্নাহ, আমি এটা করে থাকি। মানুষ মনে করেছে আমি করেছি, এটা আমি করেছি, আসলে কোনোটাই মানুষ করে না। মানুষ যা করে চিন্তা করে, কিন্তু আল্লাহ যা করে এটা ফাইনালি হয়। ওমা তাশাউনা ইল্লা ইয়াশাআল্লাহু রাব্বুল আলামিন, এটি চূড়ান্তভাবে হয়েছে। যারা বলেছে আমার পরে কে দেশ চালাবে, এটা কত বড় দাম্ভিকতা। বাংলাদেশের দেশ পরিচালনাকে মানুষ আল্লাহ একজন তৈরি করেছেন, এটা কত বড় দাম্ভিকতা। আনা রাব্বুকুমুল আলা বলছিল না, কিন্তু আল্লাহ বলেছেন না, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তুমি কত বড় আর আমি কত বড় দেখো। এই জন্য বলছি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা যে জায়গায় জামাত ইসলামীকে তারা নিয়ে যেতে চেয়েছিলেন, আল্লাহ তাআলা তার বিপরীত জায়গায় নিয়ে আসছেন। কি দিয়ে এটা শুকরিয়া আদায় করলাম? আল্লাহ আলহামদুলিল্লাহ, জোরে করে আলহামদুলিল্লাহ। এখানে কি শাহবাগ এলাকায় কোনোদিন এত লোক নিয়ে বিয়ের অনুষ্ঠান করলেও তো ধরে নিয়ে গেছে, ষড়যন্ত্র করছে রাষ্ট্রের বিরুদ্ধে। যারা 41 সাল পর্যন্ত ক্ষমতার প্ল্যান করেছিল, তাদেরকে আল্লাহ তাআলা তো আঙ্গুল দিয়ে দেখা দিয়েছিলেন, তুমি কে এত বড় ডিজাইন করার, আমি তো ঠিক করে রেখেছি, সেটাই হবে। আলহামদুলিল্লাহ, তাই হয়েছে। দেশের জন্য এবং ইসলামী আন্দোলনের জন্য যারা দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন। আর শহীদের এই ঘটনাগুলোতে অনুপ্রেরণা নিয়ে আমরা আগামী দিনে এদেশের ইসলামী বিপ্লবের জন্য ভূমিকা রাখতে পারি। আমাদের ছোট ভাই তাহাকিক বলেছে যে উদ্যত্ত, আমি বলতে চাই অনুপ্রেরণা। শহীদ পরিবারের সদস্যদের বক্তব্য উদ্যত্ত না, এটা আমাদের অনুপ্রেরণা। এটা ধারণ করে আমাদেরকে এগোতে হবে। এই বিজয় কিন্তু আল্লাহ প্রদত্ত নিয়ামত, তার সাথে আমাদের প্রতি প্রদত্ত আমানত। নিয়ামত প্লাস আমানত, সে আমানত রক্ষা করলে কিন্তু আমরা চূড়ান্ত গন্তব্যে পৌঁছতে সক্ষম হব ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, বিগত সকল আন্দোলন সংগ্রামের সূতিকার কিন্তু এই মাটিটা, এই শাহবাগ। আপনি ভাষা আন্দোলন করেন, চিন্তা করেন কোথায় হয়েছে, বলেন 69 গণ অভ্যুত্থান কোথায় হয়েছে? এখানে হয়েছে। আপনি যদি মনে করেন পরবর্তী সময়ে যে রাজনৈতিক পরিবর্তন, যেগুলো নিয়মতান্ত্রিক বলেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সারাউন্ডিং এলাকায় কিন্তু এগুলোর সব অবস্থা। এবারে কি হয়েছে, যে বিপ্লবটার কথা, অভ্যুত্থানের কথা আমরা বলছি, সেটার সেন্ট্রাল পয়েন্ট কোথায়? শাহবাগ। আর্মি চিফ যখন আমাদেরকে বললেন মিটিং শেষে, তিনি প্রেস ব্রিফিং করে বলে যে আপনাদেরকে আমাকে সাহায্য করতে হবে। কি সাহায্য? বলে যে আমি বঙ্গভবনে যাবো, 3 বাহিনী প্রধান আমরা, আপনারা না গেলে আমি যেতে পারবো না, আপনি আমাকে হেল্প করেন। তার মানে উনি আসলে এই রাস্তায় বেরোলে সাথে যদি রাজনৈতিক জাতীয় নেতৃবৃন্দ না থাকতেন, আসলে আদৌ উনি সে জায়গায় পৌঁছতে পারতেন কিনা। আর একটা বুঝলাম হলো, আসলে একটা ডিসিশন পৌঁছতে হলে তো রাজনৈতিক ঐক্যমতের দরকার। তো সব মিলে সেখানে তিনি আমাদেরকে নিয়ে যখন যাচ্ছেন, বলে যাওয়ার পথে একটা শাহবাগে যাব ছাত্রদের সামনে। তার মানে কি, ছাত্রদেরকে অ্যাড্রেস না করলে, শাহবাগ না পৌঁছলে, তাহলে ওটা সাকসেস হবে না। তাহলে সেই জায়গাটাও কোনটা? শাহবাগ। আপনারা কোথায়? আমরা তো আসছি মেহমান হিসেবে, আপনাদের এই এলাকা। এই জন্য আগামী দিনে এদেশে ইনশাআল্লাহ একটা পরিবর্তন আসবে। আমাদের এই প্রাথমিক বিজয়টা কিন্তু আসল বিজয় নয়। এই বিজয় চূড়ান্ত বিজয়ের একটা পরিবেশ তৈরি করেছে, নাকি নয়? এই বিজয়টা একটা চূড়ান্ত বিজয়ের পরিবেশ তৈরি করেছে, কিন্তু সেই চূড়ান্ত বিজয়টা
এই যে উই ওয়ান্ট জাস্টিস যে স্লোগানের ভিত্তিতে একটি পরিবর্তন, একটি অভ্যুত্থান, একটি বিপ্লব হয়েছে, সে জাস্টিস কি কায়েম হয়েছে? বৈষম্য দূর না হলে কি জাস্টিস হয়? অধিকার প্রতিষ্ঠা না হলে কি জাস্টিস হয়? তো প্রক্রিয়া শুরু হয়েছে, আমরা আশা করি যে সেদিকে যাবে দেশ। ইলেকশন কমিশন গঠিত হয়েছে, যেহেতু নির্বাচনী প্রক্রিয়ার দিকেই যাবে। তাহলে এটা বীজের কিন্তু আরেকটা ধাপ হবে, যেটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার ক্ষমতা নেবে। এটা অন্তর্বর্তীকালীন দীর্ঘায়িত হয় না, এটা সংক্ষিপ্ত সময়ের জন্য প্রয়োজনীয় কাজ শেষ করে তাদেরকে নিয়মতান্ত্রিক প্রসেসেই তাকে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এটাই হলো নিয়ম, এটাই তার দায়িত্ব, এর বাইরে কাজ নাই। এই জন্য আমাদের পক্ষ থেকে বলা হয়েছে প্রয়োজনীয় সংস্কার করেই কিন্তু নির্বাচন দিতে হবে, দীর্ঘায়িত করা যাবে না, তাড়াহুড়ো করা যাবে না। কেউ কেউ তো ক্ষমতার কাছাকাছি চলে গেছে, এই জন্য তাড়াহুড়ো একটু করে। তা আমরা বলছি তাড়াহুড়ো করতে লাভ নেই। আপনি কেয়ারটেকারের জন্য আন্দোলন করেছেন নাকি? কেয়ারটেকার সরকার ব্যবস্থা কি কনস্টিটিউশন এখন প্রতিস্থাপিত হয়েছে? হয় নাই। এই কেয়ারটেকার সরকার যদি একটা জাজমেন্টের মাধ্যমে যদি আনা না হয়, মামলা তো হাইকোর্টে আছে, কত একটু লম্বা হয়ে যাচ্ছে, সেখানে হয়তো কি হবে আমরা জানি না। তবে আমরা প্রত্যাশা করি জাতিকে মুক্তি দিতে হলে ডক্ট্রিন অফ নেসেসিটির মাধ্যমে একটা রায় আনতে হবে। কিন্তু প্রেজেন্ট স্ট্রাকচারও যদি কেয়ারটেকার আসে, আমি এই জন্য সংস্কারের উপর গুরুত্ব দিই। একটা পয়েন্ট শুধু বলবো, এখানে বলা আছে 3 জন রিটায়ার্ড চিফ জাস্টিস পরপর কেয়ারটেকার প্রদান হবে। বিগত দিনের ঘটনা তো মনে আছে। 4th অপশন হলো রাষ্ট্রপতি, ইয়াজউদ্দিন সাহেব আসছিলেন, মনে আছে? তাহলে আপনি 3 জন চিফ জাস্টিসকে ইমিডিয়েট রিটায়ার কেন? ফেসিবাদ না? প্রেসিডেন্টকে আমরা চাইছিলাম নৈতিক পদস্খলনের কারণে তার থাকা উচিত না, কিন্তু কেন রয়ে গেছেন এটা আপনারাও জানেন। এখানে আমরা ন্যাশনাল ইউনিটি আনতে পারিনি। যদি এখানে ন্যাশনাল ইউনিটি আসতো, যারা স্টেক হোল্ডারের মধ্যে একটা বড় সাইজের আছে, তারাও যদি একমত হয়ে যেত, কিন্তু এই জায়গায় আমরা একটু বিপদমুক্ত হতে পারতাম। তাহলে জাতিকে বারবার আমরা বিপদ দিকে ঠেলে দিচ্ছি। ন্যাশনাল কনসেনসাস যেটা হওয়ার কথা, সেই জায়গায় কিন্তু আমরা কোন ফাঁদে পা দিচ্ছি আমরা সেটা জানি, আমরা ভুল পথে পা দিচ্ছি। এই জায়গায় যদি রিপেয়ার করা না যায়, তাহলে রিলেশনও সুষ্ঠু হওয়ার সুযোগ নাই, ডেমোক্রেটিক প্রসেসে কিন্তু ক্ষমতা হস্তান্তরের সুযোগ নাই। তো ডেমোক্রেটিক প্রসেস আসলেই যে সব কিছু সমাধান হবে, এটা কি আপনার মনে করেন? আমি মনে করি না। ইউ ওয়ান্ট জাস্টিস, তো জাস্টিস কিভাবে আসবে? জাস্টিস আসতে হলে আপনার ন্যায় বিচার, তো ন্যায় বিচার আসতে হলে ন্যায় বিচার কে কায়েম করবে, সেই লিডারশিপটা কে দিবে ন্যায় বিচার, সেই রুলসগুলো, আইনগুলো কি হবে? মাহাতির মোহাম্মদ সাহেব বাংলাদেশে এসেছিলেন এক সময়, ইয়াং মাহাতির, জাস্টিস সহ সুধী সমাবেশ যেন আজকে হচ্ছে, এরকম একটা বড় প্রোগ্রাম উনি অ্যাড্রেস করেছিলেন। আই ডু নট বিলিভ রুল অফ ল। সবাই তো হতবাক, কি বলে, এত বড় একটা দেশের প্রাইম মিনিস্টার বলে যে আমি আইনের শাসন বিশ্বাস করি না। তো উনি সবার চেহারা বুঝেই পরে একটু স্লোলি বলছে যে আই বিলিভ রুল অফ জাস্টিস, আমি ন্যায় বিচারের যে আইন, সেটাই শাসন, সেটাই আমি বিশ্বাস করি। তাহলে আমরা যে বলি যে আইনের শাসন, আইনের শাসন সমাধান নয়, ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম করতে হবে, তাহলে আপনার সকল অধিকার নিশ্চিত হবে। যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, যে মদিনার স্টেটের মধ্যে জাস্টিস ছিল। কেমন জাস্টিস ছিল উদাহরণ শুনলে তো রাত হবে। যেখানে নিজের সন্তানকে ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করেছেন, ব্যর্থাঘাত করে বিদায় করেছেন, কারণ মিশরের গভর্নর তাকে খাতির করেছে। ওনার কানে আসার পরে সন্তানকে মদিনায় ডেকে এনে তার শাস্তি নিজেই প্রয়োগ করেছে। কেন? গভর্নর কি করেছে, ফ্যাসিলিটি করেছে, কারণ ওমরের ছেলে তো আইনের ঊর্ধ্বে নয়। কথা কি বোঝা গেছে? তার সাথে একটা বাগান নিয়ে একজন মামলা করলো,
তিনি এজলাসে গেলেন বাদা আসামি হিসেবে, বাদীতে একজন আছে। খলিফা যেহেতু, খলিফার জন্য জাস্টিস করলে কি পাশে একটা চেয়ার বসেন। আমি কি বেশি দেরি করে ফেলতেছি? তখন তিনি দাঁড়িয়ে বললেন, বিচারক, তোমার বিচার আমি মানি না। বিচার তো শুরুই হয়নি, তিনি বলেন আমি তোমার বিচার মানি না। তুমি এখানে যেহেতু বাদীকে নিচে বসাইয়া আমাকে উপরে বসাইতে চাও, তুমি কোনোদিন ন্যায় বিচার করতে পারবে না। জাস্টিস আসতে হলে লিডারশিপ ভেরি ইম্পর্টেন্ট, নাকি নয়? রাসূল ইসলাম দুনিয়া থেকে বিদায় নিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, ওমর রাদিয়াল্লাহু তখন চিফ জাস্টিস। ওমর তো সেই ব্যক্তি যিনি আল্লাহ রসুলের শোক সইতে পারেন নাই। যে বলবে মুহাম্মদ মারা গেছে, এই তরবারি ফায়সালা করো, মানে এত বেশি শোকাবিত। আবু বকর রাদিয়াল্লাহু 1 বছর খেলাফতের দায়িত্ব পালন, ওমর রাদিয়াল্লাহুকে কল করছে, বলে যে ওমর, রসুলের শোক কি 1 বছরও বলতে পারো না? কেন খলিফাতুল মুসলিমিন, আপনি এই কথা বলছেন কেন? তোমার বিচারক বানাইলাম, চিফ জাস্টিস দায়িত্ব, তুমি কোনো মামলাই করতেছ না। কে বলেছে আমি মামলা করছি না? যে দেশে আপনার মতো সৎ নেতৃত্ব আছে খলিফা হিসেবে, কোরআন সুন্নাহর আইন আছে, সেই দেশে কোনো অপরাধও নাই, অন্যায় নাই, কোনো মামলা নাই, এই জন্য বিচারও নাই। জাস্টিসের রোল মডেল মদিনার ইসলামী রাষ্ট্র, সেই রাষ্ট্রটি জামায়াত ইসলামী কায়েম করতে চায় বাংলাদেশে। সেই রাষ্ট্রটি কায়েম করার ডিক্লারেশন জামাতের উদ্দেশ্য লক্ষ্যে বলা আছে। গঠনতন্ত্র খোলেন। জামাত তো ক্ষমতাকে টার্গেট করে পলিটিক্স করে না। জামাত যদি ক্ষমতাকে টার্গেট করে রাজনীতি করত, তাহলে জামাতের 2 মন্ত্রীর গায়ে কাদা লাগতো, জামাতের এমপিদের গায়ে কাদা লাগতো, চেয়ারম্যানদের গায়ে কাদা লাগতো। জেনারেল আব্দুল মতিন যখন অ্যাডভাইজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সাংবাদিকরা প্রশ্ন করছে, দুর্নীতির দায়ে সব নেতা নেত্রী, 2 নেত্রী সহ সবাইকে আপনি ঢুকাইলেন, জামাতকে অ্যারেস্ট করেন না কেন? আমার কানে এখনো আসে তার সাংবাদিক সম্মেলনের প্রশ্নোত্তর। বলে যে আমরা 3টা মিনিস্ট্রি, যে 3টা মিনিস্ট্রি ওনারা দায়িত্ব পালন করেছে, ওনাদের পিরিয়ডের পুরো সময়টা আমরা কিন্তু তন্ন তন্ন করে খুঁজেছি, 1 টাকার কোনো দুর্নীতি আমরা পাই নাই। আর আপনারা সাংবাদিক অনুসন্ধানী রিপোর্ট করেন, তাহলে আপনারা একটু তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করেন। আজ পর্যন্ত কেউ এ ব্যাপারে কোনো তথ্য দিতে পারে নাই। কেন পারে নাই? কারণ অপরাধের, অন্যায়ের, দুর্নীতির অস্তিত্বই নেই। আমাদের মুজাহিদ ভাই এক প্রেস কনফারেন্সে বলছিল, চ্যালেঞ্জ করে, 2 মন্ত্রী 2 টাকারও কোনো দুর্নীতি করে নেই। কারণ কি? ইসলাম। ইসলাম রাষ্ট্রের সম্পদকে আমানত মনে করে, আর ক্ষমতার রাজনীতি যারা করে রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করে। এখানেই ডিফারেন্স। তারা দুনিয়াতে যা পাবে লুটে ফেটে নেবে, খাবে, বুক করবে, এই জন্য পলিটিক্স করে। আর আমরা আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলামী আন্দোলন করি, সমাজে ন্যায় বিচার কায়েমের জন্য আন্দোলন করি, এবং সোশ্যাল জাস্টিস প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করি।